আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এনসি টেক ভিডিওর পক্ষ থেকে সকলের প্রতি ভালোবাসা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আপনারা কিভাবে নিজেরাই নিজেদের মোবাইল ফোন ইউজ করে কিভাবে নিজেরাই একদম অনলাইন থেকে আইপি কিনতে পারবেন। ঠিক আছে, তো এটা দেখাবো আজকে আমি আপনাদেরকে পিসি দিয়ে। এর কারণ হচ্ছে পিসি দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে আমার সুবিধা হবে এবং আপনারা বুঝতেও আপনাদের জন্য সুবিধা হবে। এজন্য আমি কিন্তু পিসি দিয়ে দেখাচ্ছি। আর যারা মোবাইল ইউজ করেন তারা কিন্তু পিসিতে যেরকম করবো আপনার মোবাইলে হুবহু সেরকম করলেই হবে। তো দেখানোর জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে, যেমন ক্রোম ব্রাউজার। আপনারা যারা ফোন ইউজ করেন তাদের ফোনেও ক্রোম ব্রাউজার রয়েছে, সবাই একটা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। তো মনে করেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, আমি এইটা ওপেন করলাম। ঠিক আছে, এখানে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমাদেরকে সার্চ বাটনে সার্চ করতে হবে, মনে করেন বিগমামা। আমি এই আইপিটা আজকে দেখাবো যে বিগমামা আইপিটা, কারণ এটা হচ্ছে ভালো এবং এটা কম খরচের মধ্যে মোটামুটি আপনাদের পোষানোর মতো একটা আইপি। ওকে, এটা কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। তো এরকম আসার পরে আপনারা দেখবেন এরকম একটা ওয়েবসাইট, এই যে বিগমামা প্রক্সি নেটওয়ার্কস https://bigmama.network। এই যে সাইটটা ডোমেন দেখে তারপরে এই সাইটে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু চলে আসবে, সেম হুবহু এরকম। ওকে, এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখন অনেকেই বলতে পারেন যে এখানে কিভাবে পেমেন্ট করে আইপি কিনতে হয়, কিভাবে বিকাশের মাধ্যমে কিনতে হয় নাকি নগদের মাধ্যমে কিনতে হয়। তো আমি বলবো এখানে বিকাশ না নগদ না, তবে বিকাশ এবং নগদের চেয়েও আরও ভালোভাবে সহজভাবে কিন্তু এখানে পেমেন্ট করে আইপি কিনতে পারবেন। তো এটার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে, অথবা আপনি প্রথম কমেন্টস যে কমেন্ট বক্সটা চেক করে সেখানে পিন করা যে কমেন্টটা থাকবে সেটা চেক করবেন। সেই কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও লিঙ্ক দেবো। ঠিক আছে, যে ভিডিওতে গিয়ে আপনি দেখবেন যে কীভাবে একটা ট্রাস্ট ওয়ালেট খুলতে হয়। ওকে, খুবই সহজে 3 থেকে 4 মিনিটে একটা ট্রাস্ট ওয়ালেট কিন্তু খুলে ফেলতে পারবেন। তো সেই ভিডিও দেখে হুবহু সেভাবে একটা অ্যাকাউন্ট খুলে তারপরে আমার এই ভিডিওটা দেখা শুরু করবেন। আশা করি এখনই যাবেন, এখনই গিয়ে সেই একটা ট্রাস্ট ওয়ালেট আগে খুলবেন। খোলার পরে তারপরে যদি অ্যাকাউন্ট পুরোপুরি হয় তখন এসে আমার ভিডিওটা আবার এখান থেকে দেখা শুরু করবেন। মনে করেন আপনি খুলে ফেলছেন, আপনি ট্রাস্ট ওয়ালেট খুলে ফেলছেন। এখন খোলার পরে আপনাকে যেটা করতে হবে, এরকম আপনি যখন বিগমামা ওয়েবসাইটে চলে আসবেন, চলে আসার পরে আপনাকে এখানে প্রথমে সাইন আপ করতে হবে। এখন আমি সাইন আপ অপশনে ক্লিক করব। এখন আমি সাইন আপ অপশনে ক্লিক করার পরে কীরকম একটা দেখেন, খুবই সহজ। এখানে সাইন আপ করা খুবই সহজ। এখানে শুধুমাত্র একটা ইমেল বসাবেন আর এখানে বসাবেন একটা পাসওয়ার্ড। মনে করেন এখানে একটা ইমেল, যে কোনো একটা ইমেল বসাবেন। ইমেল বসানোর পরে একটা পাসওয়ার্ড বসাবেন, এই বাস। আর নিচে বসাবেন পাসওয়ার্ড বসানোর পরে ডিরেক্ট এখানে ডিরেক্টই থাকবে। তারপরে এই যে টিক মার্ক এখানে ক্লিক করে সাইন আপে যদি ক্লিক করেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি ক্রিয়েট হয়ে যাবে। ওকে, ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার ইমেল পাসওয়ার্ড মনে রাখবেন। ইমেলে একটা আপনার ভেরিফাই কোড যেতে পারে অথবা একটা ভেরিফিকেশন মেইল যাবে, সেটাও চেক করবেন। চেক করে সেখানে যা যা করতে বলে সেগুলো করবেন। এরকম সব কিছু হয়ে যাওয়ার পর আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আপনাকে এই যে বাম পাশে লগ ইন অপশনে যাবেন। এখানে গিয়ে আপনার যে ইমেলটা আমার দেখতে পাচ্ছেন, আমার এই ইমেল দিয়ে আমি খুলেছি ইমেল এবং পাসওয়ার্ড। আপনি পাসওয়ার্ডে এখানে সব কিছু দিয়ে তারপরে নিচে আছে লগ ইনে ক্লিক করবেন। লগ ইন করার পরে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনারা সবার সামনে চলে আসবে। তো এখান থেকে এখন কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথমেই আমাদেরকে এখানে আইপি কিনতে হলে কিন্তু আমাদেরকে এখানে প্রথমে টাকা রিচার্জ করতে হবে। যেরকম মোবাইলে টাকা রিচার্জ করে রেখে দেন, যখন প্রয়োজন হয় তখন কল দিয়ে কথা বলেন, এখানেও কিন্তু সেরকম টাকা রিচার্জ করে রেখে দিবেন। যখন আইপি প্রয়োজন হবে, যখন টাকার কোনো মেয়াদ নেই, আপনি আজকে ঢুকেলে সেটা 3 মাস পরও সেটা পাবেন। ঠিক আছে, যে কয় ডলার এখানে ঢুকাবেন। তো ঢুকিয়ে এখানে রাখবেন। এই যে এখানে ব্যালেন্স কিন্তু শো করবে, দেখতে পাচ্ছেন আমার আছেন বর্তমানে $1.41। ওকে, তো ডিপোজিট করার জন্য খুবই সহজ, কেউ ঘাবড়ানোর কিছু নেই যে কীভাবে ডিপোজিট করেন। ভিডিওটা আপনি শুধু মন দিয়ে দেখেন, ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখেন। তো ডিপোজিট কীভাবে করেন ভিডিওটা দেখে যদি করেন আপনাকে কোনো কষ্ট হবে না। তো ডিপোজিট করার জন্য আমরা এই যে আপনাদের এখানে থাকবে 0, আমার এখানে কিন্তু 1 এখানে ক্লিক করবেন। আপনাদের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা অপশন আসছে। মনে করেন এই যে এখানে কিন্তু একটা আসছে কারেন্সি আর একটা কিন্তু অ্যামাউন্ট। ঠিক আছে, কারেন্সি এটা কি, আপনি কোন কারেন্সিতে এখানে আপনি টাকাটা ঢুকাবেন, এবং অ্যামাউন্ট মানে আপনি কত ডলার এখানে ঢুকাবেন। তো আমি যদি এটা দেখি কারেন্সিতে আছে কি, কারেন্সিতে আছে বিটিসি এলটিসি কি, এগুলো আপনারা এখন বোঝার দরকার নেই, আস্তে আস্তে বুঝবেন। আপনি তো মনে রাখেন যে এটাও একটা টাকা, এটা একটা অনলাইন টাকা। তো এলটিসি, এখন এই এলটিসির মাধ্যমে আমরা পেমেন্ট করবো। তো এলটিসি দিলাম, আপনারা সবাই এলটিসি নিয়ে ট্রাই করবেন। এলটিসি ভালো, এলটিসিটা এখানে আমি কত ডলার, সর্বনিম্ন $5 নিচে করা যায়। আপনারা $5 প্রথম যারা আছেন আর $5 করবেন, এটা $5 করে করবেন। এখানে আপনি কি করবেন, আপনি চলে যাবেন অ্যাড ফান্ডে ক্লিক করলাম। এই দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়, একটু মন দিয়ে দেখেন। প্রথমে আছে নো পেমেন্ট, তার মানে আমরা এখনও পেমেন্ট করি নাই। আমরা যখন পেমেন্ট করে ফেলবো তখন কিন্তু এখানে নো পেমেন্ট থাকবে না, এখানে থাকবে পেইড লেখা। ঠিক আছে, এরপরে 2 নম্বর ইউজার আইডি, এটা আমাদের জানা দরকার, এটা হচ্ছে ইউজার আইডি। 3 নম্বর ইমেল, আপনার
যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সেই ইমেলটা এখানে শো করবে। এরপরে টাইপ, আপনি কি দিয়ে এখানে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা, এলটিসি, মানে আপনি কিন্তু ডলারে ঢুকাবেন, কিন্তু ডলার ঢুকাবেন হচ্ছে এলটিসির মাধ্যমে, ঠিক আছে। আপনি তাদেরকে দিবেন এলটিসি, কিন্তু তারা আপনাদের এখানে ডলার বানিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সচেঞ্জ করে দিবে, এক্সচেঞ্জ বলা হয় যেটাকে, সেটা। এরপরে 4 নম্বরে যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, অ্যাড্রেস কপি। অ্যাড্রেস মানে কি? অ্যাড্রেস মানে হলো আপনি এই যে এলটিসির একটা অ্যাড্রেস, এটাকে বলা হয় এলটিসির অ্যাড্রেস। যেরকম বিকাশ নাম্বার হয়ে থাকে, নগদ নাম্বার হয়ে থাকে, তারপরে মনে করেন ব্যাংক অ্যাকাউন্টের যে একটা বিশাল বড় কিন্তু একটা নাম্বার হয়ে থাকে, অ্যাকাউন্ট নাম্বার যেটা, এটাও মনে করেন একটা অ্যাকাউন্ট নাম্বার, এটাও মনে করেন একটা অ্যাকাউন্ট নাম্বার, কিন্তু এটাকে বলা হয় অ্যাড্রেস, ওকে। এটা একটা অ্যাকাউন্ট নাম্বারই মনে করেন, এটা এলটিসির অ্যাকাউন্ট নাম্বার। এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে কি করতে হবে? আপনাকে এলটিসি পাঠাইতে হবে। কতটুকু এলটিসি পাঠাইতে হবে? এই যে সেটাও এখানে আছে। আপনাকে এখানে পাঠাইতে হবে হলো 0.0596, এতটুকু এলটিসি পাঠাইতে হবে। এতটুকু এলটিসিতে হবে হলো $5, ওকে। এতটুকু এলটিসিতে সমান $5, ঠিক আছে। তো এইটা আপনাকে এই অ্যাড্রেসে, এই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাইতে হবে। তো পাঠানোর জন্য কি করতে হবে? আপনাকে এই দুইটা কপি করবেন, এটাও কপি করবেন। মনে করেন এখানে এই যে এই কপি অপশন আছে, এখানে কপি মারলেই কিন্তু কপি হয়ে গেছে। কপি করার পর আমরা কোথায় রাখবো এটাকে? আমরা মনে করেন আমরা আমাদের একটা সেভ করা, আমরা টেলিগ্রামে গিয়ে আমাদের একটা সেভ করা যে একটা মেসেজ আছে সেখানে রেখে দিব। এই যে মনে করেন আমরা এখানে রেখে দিব। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, ওকে। এগুলো কিন্তু অ্যাড্রেস, এগুলো আমি অন্য জায়গায় পেমেন্ট করি, সেগুলো অ্যাড্রেস, কিন্তু আমাদের বর্তমান অ্যাড্রেস কিন্তু এটা নিচেরটা, ওকে। এটা মনে রাখবেন। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে অ্যামাউন্টটা কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। এই অ্যামাউন্টটা এটাও আমরা কপি করলাম। কপি করে আমরা আমাদের সেম জায়গায় কিন্তু চলে গেলাম। এটা আমরা এখানে রেখে দিলাম। এটা রাখার কারণ কি? আমরা এটা কপি করে শুধু বসাই দেবো। এটা আবার এই যে অ্যাড্রেস, এটা কিন্তু আমরা দেখে লিখতে যাই না, তাহলে কিন্তু ভুল হবে। একটা যদি ছোট হাতের লেখার জায়গায় বড় হাত হয়ে যায়, তখন কিন্তু টাকাটা পুরো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। টাকা আর জীবনেও পাবেন না। এই জন্য এগুলো কপি পেস্ট করবেন সব সময়। তো মনে করেন এই যে এখন রেখে দিলাম এটা। এই যে এখন কি করতে হবে আমাদেরকে? তো ভিউয়ার্স, আমরা বিগমামা ওয়েবসাইটে আমরা এলটিসি লোড করার জন্য আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখানে আমরা ট্রাস্ট ওয়ালেট, এই অ্যাপের মাধ্যমে আমরা এখানে লোড করব। আসার পরে এখানে ভিতরে ঢোকার পরে আমাদেরকে এখানে পাসওয়ার্ড চাবে। আমরা এখানে ফিঙ্গার দিয়ে ভিতরে প্রবেশ করব। ভিতরে আমরা ট্রাস্ট ওয়ালেটের মধ্যে কিন্তু চলে আসলাম। আমরা এখানে দেখতে পাচ্ছেন $22 আছে। আপনাদের কিন্তু এটা থাকবে না, কারণ আপনারা অ্যাকাউন্ট নতুন, আপনারা এখানে কোনো ডলার আপনারা ঢোকান না, এই জন্য থাকবে না। আমি কিন্তু এর আগে লোড করেছি দেখে এখানে আসে। এখানে আসার পরে আপনারা এখানে অনেক কিছু দেখতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আমার এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে কারেন্সি। ইউএসডিটি আছে একটা, তারপরে টিআরএক্স আছে একটা, এগুলো বলা হয় ক্রিপ্টো কারেন্সি। টিআরএক্স আছে, বিএনবি আছে, বিটিসি আছে, কিন্তু আমরা এখানে এলটিসিটা নাই, আপনাদেরও থাকবে না। তো না থাকলে কি করবেন? আপনার যদি থাকে তো ভালো, আর যদি না থাকেন সেক্ষেত্রে কী করবেন? এই যে কোনায় ডান সাইডের উপরে এখানে চলে যাবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে 3 ডট লাইন, এখানে চলে যাবেন। আমি এখানে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পরে এখানে আমার সার্চ অপশন আসবে। এখানে আপনি এলটিসি লিখে সার্চ করবেন, এলটিসি বড় হাতের লিখে সার্চ করলাম। সার্চ করার পর প্রথম যেটা শুধুমাত্র লাইট কয়েন লেখা, ঠিক আছে। এলটিসি কিন্তু অনেকগুলো আসছে, দেখতে পাচ্ছেন। এই যে এলটিসি আসছে BEP20, তারপরে BEP2, এরপরে আসছে BIP2, এগুলো না, শুধু প্রথমটা, একদম প্রথমটা যেটা শুধুমাত্র এলটিসি এবং নিচে লাইট কয়েন লেখা থাকবে। আপনি এটার এই যে এটা ওপেন করে দেবেন। এটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পর আমরা ব্যাকে চলে আসবো। আমরা ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু এলটিসি অপশনটা চলে আসছে। আগে কিন্তু ছিল না, এবার কিন্তু চলে আসছে। এবং আমার এলটিসি কিন্তু আমার কাছে $5 পরিমাণ এলটিসি কিন্তু আমার কাছে রয়েছে, ঠিক আছে। এখন $27 হয়েছে। আমার আগেই ছিল এটা এলটিসিটা, যে এজন্য এখানে শো করতেছে। এখন আমি এটা কীভাবে লোড করব? এখন আপনারা বলবেন যে আমরা এলটিসি কোথায় পাবো? তো এলটিসি আপনাদের আশেপাশে দেখবেন অনেক মানুষই এলটিসি যারা সেল দিয়ে থাকে। ইউটিউবে অনেক ভিডিও আছে যারা এলটিসি এগুলো সেল দিয়ে থাকে, তাদের থেকে নিতে পারেন, যারা বিশ্বস্ত থেকে নেবেন। অথবা যদি কোথাও না পান, একান্ত কোথাও না পান, সেক্ষেত্রে যদি আমাকে বলেন কেউ, আমি আপনাদের একমাত্র উপকারের জন্য চেষ্টা করব, এবং আমার সাধ্যের মধ্যে থাকলে, আমার সময় কুলালে আমি আপনাদেরকে এলটিসি দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। এটা হচ্ছে কথা। এই জন্য আমার সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আমি বলে দেবো কীভাবে কি এলটিসি নিতে হবে। এখন আপনি এখান থেকে বিগমামা থেকে কীভাবে পারবেন সেটা আমি শুধুমাত্র দেখাবো। তো দেখানোর জন্য আমাকে এলটিসির উপরে আপনাদের এখানে যখন লোড হয়ে যাবে তখন আপনারা ক্লিক করবেন। আমার যেহেতু আছে আগের থেকে, আমার $5 এলটিসি আছে, ঠিক আছে। আমি এখানে এলটিসির উপরে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করবেন, এখানে দুইটা অপশন আসবে, একটা সেন্ড, একটা রিসিভ। তো সেন্ডের কাজ কি? সেন্ডে হলো এখান থেকে আমি এলটিসি যখন বিগমামাতে পাঠাবো তখন আমাকে সেন্ড করতে হবে। আর রিসিভ মানে হচ্ছে আপনি যখন এখানে আরেকজনের মাধ্যমে, আপনি আরেকজনের কাছ থেকে এলটিসি যখন কিনে এই ওয়ালেটে আনবেন, তখন আপনাকে রিসিভের প্রয়োজন হবে। কেন প্রয়োজন হবে? আপনাকে রিসিভের মধ্যে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে কপি অ্যাড্রেস, আমি ওখানে বলেছিলাম যে এলটিসির একটা অ্যাড্রেস আছে। প্রত্যেকটা এলটিসির আলাদা আলাদা অ্যাড্রেস আছে। আপনার এলটিসির অ্যাড্রেস হচ্ছে এটা। আপনি যদি এটা কপি করেন, আপনার এটা কিন্তু কপি হয়ে গেছে। আপনি যখন আমার কাছ থেকে নেবেন অথবা অন্য কারো কাছ থেকে নেবেন, তখন তারা একটা অ্যাড্রেস চাবে, তখন এইটা কপি করে তাদেরকে দিয়ে দেবেন। আশা করি বুঝছেন। এরপরে
আমরা চলে যাব, যেহেতু আমরা এখান থেকে পাঠাবো এই জন্য আমরা সেন্ডে চলে যাব। আমরা সেন্ডে চলে গেলাম। তো এখানে আসার পরে আমরা এখানে আমাদের যে দুইটা বিষয় আমরা এখান থেকে কপি করে আমরা এখানে রাখছিলাম, মনে আছে টেলিগ্রামে যে রাখছিলাম একটা অ্যাড্রেস একটা অ্যামাউন্ট, আমাদের সেই দুইটা আনতে হবে। সেই দুইটা আনার জন্য আমরা আমাদের টেলিগ্রামে চলে যাচ্ছি। মনে করেন এখানে চলে আসলাম। এখানে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এই যে দুইটা আমরা কপি করে রাখছিলাম। প্রথমে আমরা অ্যাড্রেসটা কপি করব, হুবহু কপি করে এখানে পেস্ট করে দেবো, শুধুমাত্র পেস্ট করে দেবো। কপি করে তারপরে এখানে আবার পাসওয়ার্ড ফিঙ্গার চাইলে ফিঙ্গার দিয়ে দেবেন। এবার এখানে পেস্ট লেখা আছে, এখানে আমি করলাম। আমরা এটা বসে গেছে অ্যাড্রেস, মানে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। এখন আমরা এখানে অ্যামাউন্ট কতটুকু পাঠাবো সেটাও কপি করব, সেটাও আমরা কপি করে আনলাম। কপি করে এখানে নিয়ে আসবো। এসে পরে এখানে কিন্তু এখানে দেখাচ্ছে 4.99। এটা সমস্যা নেই, যেহেতু যতটুকু এখানে দেখাচ্ছে ততটুকু আমরা এখানেই করব। অথবা আপনারা একটু বাড়াই দিতে পারেন, আপনারা একটু বাড়াই কিনবেন, এটা সতর্কতামূলক। যেহেতু মিনিমাম $5, আপনারা এখানে মনে করেন এই 3 এর জায়গায় এখানে যদি 4 দেন কতটুকু হয় 5.6। এইটা আপনারা সতর্কতামূলক এটা দিয়ে রাখবেন, ঠিক আছে। মনে করেন এখানে একটু বাড়াই রাখবেন, এর নিচে এটা খেয়াল করবেন যে কত ডলার হয়। এরপর আপনারা এখানে কন্টিনিউ করবেন। একটু থাকলে তো বেশি থাকলে তো সমস্যা নেই, এটা আপনার অ্যাকাউন্টে যাবে, কিন্তু কম হলে আবার সমস্যা, এই জন্য একটু সতর্কমূলক একটু বাড়াই দিবেন কয়েক সেন্ট। এবার এখানে আসার পরে কন্টিনিউতে আসার পরে এখানে কয়েকটা বিষয়, এটা লাইট কয়েন, তারপরে মেইন ওয়ালেট, এটা তারপরে এখানে যাবে হচ্ছে এই অ্যাড্রেসে, যেটা ওই যে আমরা বিগমামা থেকে কপি করেছিলাম, এটা হচ্ছে সেই অ্যাড্রেস। নেটওয়ার্ক ফি 0, কোনো ফি নেই মোটামুটি। ম্যাক্স টোটাল। এখন যদি আমরা কনফার্মে ক্লিক করি আস্তে করে আমাদের ডলারটা কিন্তু চলে যাবে। এখন আমি লোড করব না, আপনাদের প্রসেসটা দেখাই যাবে। এখন যদি আমরা কনফার্মে ক্লিক করলেই চলে যাবে। তো চলে যাওয়ার পর আপনারা কী করবেন, তো আশা করি আপনারা মোবাইল দিয়ে আমি দেখাইলাম যে কিভাবে আমরা এই অ্যাড্রেসে ALTC-তে পাঠাইলাম, ঠিক আছে। আপনাদের মনে আছে আশা করি, ভালো করে দেখবেন। একটু ভুল হইলে কিন্তু টাকাটা কিন্তু পুরোপুরি মাইরে যাবেন। এরকম যখন পাঠানো শেষ হবে তখন কিন্তু কি করবে, এখানে কিন্তু আর পেমেন্ট, নো পেমেন্ট লেখা থাকবে না। ওকে, আমি যেহেতু পাঠাই নাই, আমি শুধু দেখাইছি। আমি যদি পাঠাই নাই কিন্তু নো পেমেন্ট লেখা থাকবে না, ঠিক আছে। এখানে লেখা থাকবে পেইড, এখানে লেখা থাকবে কিন্তু পেইড, এখানে পেইড লেখা থাকবে। এবং এটা কিন্তু আপনাদেরকে সরাসরি ঘুরাই আর এই পেজে থাকবে না, আপনাকে নিয়ে যাবে হচ্ছে আগের পেজে। মনে করেন এই যে আগের পেজে নিয়ে যাবে, এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনি রিফ্রেশ করবেন, সিম্পলি এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে কিন্তু আপনাদের ব্যালেন্স এই যে এখানে টাকাটা কিন্তু যোগ হয়ে যাবে, এই যে এখানে কিন্তু টাকাটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। রিফ্রেশ করার পরে এখানে দেখবেন আপনাদের $5 যোগ হয়ে গেছে। এই $5 দিয়ে আপনি মোটামুটি অনেকগুলা আইপি কিন্তু কিনতে পারবেন, ঠিক আছে। এগুলো হচ্ছে 24 ঘন্টা ভিত্তিক আইপি, এবং আইপিগুলো মোটামুটি ভালো মানের আইপি। এগুলো দিয়ে আপনি টাইম অল সহ সব জায়গায় কাজ করতে পারবেন আশা করি। আর গেট মিডিয়া যা আছে বর্তমান সময়ের যদি মোটামুটি 24 ঘন্টা বা ডেইলি আইপি হিসাবে কিন্তু বিগমামা খুবই প্রসিদ্ধ আইপি, খুবই ভালো আইপি মোটামুটি। আমি আপনাদেরকে দেখাবো যে এখান থেকে কোন মানের আইপিগুলো নিলে আপনার জন্য ভালো হবে। কীভাবে বুঝবেন যে কোনটা ভালো আইপি কোনটা খারাপ আইপি। এখানে কিন্তু খারাপ আইপি আছে, ভালো আইপি আছে। খারাপ আইপি ভালো আইপি বোঝানোর জন্য আপনাকে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমে মনে করেন এখান থেকে শুরু করি, এই যে একদম কোলান থেকে এখানে আইপি, এখানে কিছু করতে হবে না। রিজিয়ন, আপনি কোন রিজিয়নে নিতে চাইতেছেন, কোন ডিস্ট্রিক্টের, মানে কোন স্টেটের, মনে করেন নিউ ইয়র্ক, সেটা এখানে সিলেক্ট করে দিয়ে যাবেন। কোন সিটির সেটাও সিলেক্ট করে দিয়ে দেবেন। কোন জিপ করে নিতে চাচ্ছেন, জিপ কোড কিন্তু অভাব নাই, এখানে জিপ কোড কোনটা নেবেন সেটা। এবং আইএসপি, আইএসপি মানে কি, কোন কোম্পানির আপনি আইপিটা নেবেন, কোন কোম্পানি। আমাদের বাংলাদেশে যেরকম সিম কোম্পানি আছে না, যেমন রবি, এয়ারটেল, তারপর বাংলালিংক, এগুলো হচ্ছে এক একটা কোম্পানি আইপির কোম্পানি, ঠিক আছে। এই যে AT&T ওয়াইফাই সার্ভিস, AT&T ইউভার্স, AT&T ইন্টারনেট সার্ভিস, এগুলো মোটামুটি ভালো মানের ব্র্যান্ডেড আইপি। তারপরে এই যে কমকাস্ট কেবল, এগুলো ভালো মানের আইপি। তারপরে আছে আরও দেখবেন গুগল ফাইবার, এগুলো মোটামুটি ভালো মানের আইপি, ঠিক আছে। এই যে গুগল ফাইবার, এটা মোটামুটি ভালো মানের আইপি, ঠিক আছে। স্যার এই যে গুগল ফাইবার, ওটা গুগল ফাইবার না, এটা। এরপরে আরও দেখবেন যে ভেরিজন আছে, ভেরিজনও মোটামুটি ভালো মানের আইপি। এই আইপিগুলো নিতে পারেন। তাই মনে করেন আমি এখানে AT&T এটা সিলেক্ট করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, ইন্টারনেট এটা সিলেক্ট করলাম। এখন এরপর আছে ক্লিন, এটা অবশ্যই সবসময় 10 দেবেন, একদম নিচে 10 রাখবেন, ঠিক আছে। এটা কেন রাখবেন এটা পরে বুঝবেন, এক লাগলে বুঝবেন। যতটুকু বলতেছি ততটুকু করবেন। শেয়ার এখানে অবশ্যই শেয়ারও দিতে পারেন, প্রাইভেটও দিতে পারেন, তবে প্রাইভেট দিতে পারলে ভালো, ঠিক আছে। প্রাইভেট দেওয়ার পরে এর মানে না যে প্রাইভেট আইপি নিতে হবে, আপনাকে প্রাইভেট দেওয়ার পরে কিন্তু শেয়ার আইপি নিতে পারবেন। তো প্রাইভেট আইপি দেওয়ার পরে দেখবেন অনেক সময় এখানে আইপি নাই, যখন দেখবেন যে এখানে আইপি আসতেছে না তখন আপনি শেয়ারটাও দিতে পারবেন, মানে অথবা কোনোটা সিলেক্ট না করলেও হবে। এরপরে এই যে এখানে দেখতে পারবেন, এখানে কিন্তু ওয়াইফাই সেল। আপনি কি ওয়াইফাই ইউজার নাকি মোবাইল ফোন ইউজার? আপনি যদি ওয়াইফাই তাহলে ওয়াইফাই দিবেন, মোবাইল ফোন হলে তো মোবাইল ফোন দিবেন। তবে ওয়াইফাইয়ের আইপিগুলো এখানে ভালো হয়, এই জন্য ওয়াইফাই সিলেক্ট করে রাখবেন। এবং নিউয়ের ক্ষেত্রে আপনি কি আইপিগুলো নতুন চাইতেছেন নাকি না নতুন না, এক সময় হইলেই হবে। হ্যাঁ, আমি নতুন চাইতেছি, নতুন আইপিগুলো ভালো, নতুন বিষয়ের আইপি পাওয়া যায় না এবং এটা ভালো না, দেখছেন মাত্র 3%, এটা আমরা নিব না, এই জন্য আমরা এটা কেটে দিব। এখন আমরা এখানে এই বিষয়টা দেখলাম। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে
এইখানের বিষয়টা। ওকে, এগুলো কিন্তু আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। মনে করেন এখানে কয়েকটা, এখানে এই যে আইপিটা, যে আইপিটার উপর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আইপিটার উপর আমার ইয়েটা সিলেক্ট করা, এটা কিন্তু এখানে চলে আসছে, এটা ডিটেলস। ডিটেলস কী কী প্রথমে দেখেন, এটা কিন্তু ইউনাইটেড স্টেট দেশের আইপি। এবার এটার স্টেট হচ্ছে কি টেক্সাস, এটার সিটি হচ্ছে এটা। এরপরে আপটাইম মানে হচ্ছে এই আইপির বয়স কত হয়েছে, এই সাইটে এই আইপির মানে আপলোড করছে, এই সাইটে একটা আইপি কিন্তু এখানে অনেক দিন যাবত চলে, এই সাইটে আইপিটা আসছে হলো 1 মাস হয়েছে মাত্র, ঠিক আছে। অ্যাক্টিভিটি মানে এই সাইটে আসার পরে এই আইপিটা কত পার্সেন্ট দিনে কত পার্সেন্ট মানে অ্যাক্টিভ থাকে, আর কত পার্সেন্ট ডিঅ্যাক্টিভ হয়ে যায়, অফ হয়ে যায়। এখানে 68% অ্যাক্টিভ থাকে, আর বাকি কত পার্সেন্ট 32% যে থাকে, সেই 32% অফ হয়ে যায়, ঠিক আছে। এজন্য আমরা আরও বেশি অ্যাক্টিভিটি দেখে কিনবো। এই গেল এই বিষয়গুলো। এরপর আরেকটা কয়েকটা বিষয়, এই যে আইপিএস কোড, এখানে মোটামুটি এখানে তেমন একটা বোঝার কিছু নাই। এরপর স্পিডে বিশেষ করে আপনার এই গেট কানেকশন স্পিড আপনারা দেখতে পাবেন আইপিটার কত স্পিড চলতেছে, দেখতে পাচ্ছেন স্পিড 2.80 Mbps, এবং এটা ছিল 7 ঘন্টা আগে, আমরা 7 ঘন্টা আগে এখনকার দেখবো, ওই জন্য আমরা রিটেস্ট করবো। একটু সময় নেবে, একটু সময় নিয়ে অপেক্ষা করে এগুলো ভালো করে দেখে আইপি কিনবেন, নাইলে কিন্তু আইপি কিনে দেখবেন চলে না। আর এখানে নিয়ম হচ্ছে কি আপনি কিন্তু আইপি রিফান্ড করতে পারবেন, তবে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে যে রিফান্ড করার জন্য অবশ্যই আইপি টোটালি অফ থাকতে হবে। আর যদি দেখা যায় আইপি কোনোভাবে চলতেছে কিন্তু খুবই স্লো, সেক্ষেত্রেও কিন্তু আপনি রিফান্ড করতে পারবেন না। এই এখানে স্পিড কিন্তু এখনও 2.1 আছে, ফিউ সেকেন্ডস এখন। ওকে, এটা আমরা বুঝলাম। এটা বোঝার পরে আমরা কি করব, সিম্পলি এখানে এই যে শেয়ার, এখানে যদি প্রাইভেট আইপি হয়, আমি যদি দেখাই প্রাইভেট আইপিটা যদি থাকে তাহলে কিন্তু এখানে অপশন 2টা থাকবে, একটা থাকবে প্রাইভেট শেয়ার, ঠিক আছে। আপনারা যেটা কিনবেন, শেয়ার কিনলে শেয়ারে ক্লিক করবেন, তারপরে বাই প্রক্সি দিবেন, বাই শেয়ার। আর প্রাইভেট কিনলে প্রাইভেটে দিয়ে বাই প্রাইভেট প্রক্সি, আন্দাজে এখানে দিবেন না, তাহলে কিন্তু দেখা গেল আপনি 60 টাকার আইপি কিনতে যে আপনাকে কিন্তু 180 টাকা পে করতে হবে। ওকে, তাহলে আমরা শেয়ার এখানে দেওয়ার পরে যদি বাই প্রক্সি দেই সিম্পলি, তাই আইপিটা কিন্তু আমাদের কেনা হয়ে যাবে, এবং আইপিটা কিন্তু মোটামুটি ভালো আছে, দেখতে পাচ্ছেন আইপির কিন্তু মোটামুটি ভালো, 91%। আপ টাইম 7 মান্থ হয়েছে। স্পিডটা যদি দেখি, স্পিড যদি ভালো হয় তাহলে তো হয়েছে। স্পিড তো মনে হচ্ছে তেমন একটা সুবিধার না, স্পিড ভালো না, একদম বাজে স্পিড, তো এটা নেবো না আমরা। এই হচ্ছে কথা। এখান থেকে কেনার পরে আপনারা আইপিগুলো কোথায় পাবেন, আইপিগুলো পাওয়ার জন্য এই যে মাই প্রক্সি যাবেন, মাই প্রক্সি যাওয়ার পরে তারপরে সেম এখানে আইপিটা যেটা কিনবে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আইপিটা হচ্ছে এখানে শো করবে, এখানে সিরিয়ালে শো করবে, মানে এখানে কান্ট্রি থাকবে, রিজিয়ন থাকবে, সিটি থাকবে, জিপ থাকবে, ওইখানের মতো, আগের মতো, ঠিক আছে। শেয়ার এক্সপায়ার মানে হচ্ছে এটা কয় ঘন্টা থাকবে। তো প্রিয় অডিয়েন্স, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসছে, এবং ভিডিওটা একটু লম্বা হয়েছে যদিও, কিন্তু পুরো টোটালি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিয়েছি কীভাবে আইপি কিনবেন, নিজেরাই কিনতে পারবেন, ঠিক আছে। সর্বশেষ যদি এলটিসি কারো কাছে না পান, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, ডিসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দিয়ে দিব। ইনশাল্লাহ যদি আমার কাছে থাকে, অ্যাভেলেবেল থাকে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।